আয়াত ৪২ وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ। অনুবাদ আর স্মরণ করুন যখন ফেরেশতাগণ বলেছিল, হে মারিয়াম, নিশ্চয় আল্লাহ আপনাকে মনোনীত করেছেন এবং পবিত্র করেছেন আর বিশ্বজগতের নারীগণের উপর আপনাকে মনোনীত করেছেন। পঞ্চম রুকু ১ নম্বর ফুটনোটের বিবরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে উত্তম মহিলা হলেন মারিয়াম বিনতে ইমরান। অনুরূপভাবে সবচেয়ে উত্তম মহিলা হলেন খাদিজা বিনতে খুবাইলেদ। বুখারী ৩৪৩২, মুসলিম ২৪৩০। অন্য বর্ণনায় এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের মধ্যে অনেকেই পূর্ণতা লাভ করেছে, মেয়েদের মধ্যে কেবলমাত্র ফিরাউনের স্ত্রী আসিয়া এবং ইমরানের কন্যা মারিয়াম পূর্ণতা লাভ করেছে। আর সমস্ত নারীদের ওপর আয়েশার শ্রেষ্ঠত্ব যেমন সমস্ত খাবারের ওপর সারিদের শ্রেষ্ঠত্ব। বুখারী ৩৪৩৩, মুসলিম ২৪৩১। অন্য বর্ণনায় এসেছে, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৃষ্টিকুল মহিলাদের মধ্যে শুধু উল্লেখযোগ্য হচ্ছে মারিয়াম বিনতে ইমরান, খাদিজা বিনতে খুয়াইলেদ, ফাতেমা বিনতে মোহাম্মদ ও ফিরাউনের স্ত্রী আসিয়া। তিরমিজি ৩৮৩৮, মুসনাদে আহমদ ৩/১৩৫, মুসান্নাফে আব্দির রাজ্জাক ১১/৪৩০।